জোড়া সুপার ওভারের মহাযুদ্ধ, শেষ বলে ভাঙল গুরবাজের স্বপ্ন। জোড়া সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার কাছে হার মানল আফগানিস্তান। নাটকীয় ম্যাচে জয়ে গেল কেকেআরের ছেড়ে দেওয়া গুরবাজের লড়াই। সুযোগ পেয়েও কাজে লাগাতে পারল না আফগানিস্তান। জোড়া সুপার ওভারে দক্ষিণ আফ্রিকার কাছে হার তারা। রহমানুল্লাহ গুরবাজ লড়াই করলেও হতাশ হয়ে মাঠ ছাড়তে হয় তাকে। দুবার জেতার সুযোগ পেয়েছিল আফগানিস্তান, কিন্তু দুবারই সেই সুযোগ হারালো তারা। সুযোগ নষ্টের খেসারত দিতে হলো তাদের। জোড়া সুপার ওভারে আফগানিস্তানকে হারালো দক্ষিণ আফ্রিকা। আহমেদাবাদে নরেন্দ্র মোদী স্টেডিয়ামে প্রথম ব্যাট করে 20 ওভারে 6 উইকেট হারিয়ে 187 রান তোলে দক্ষিণ আফ্রিকা। টান টান খেলায় শেষ পর্যন্ত আফগানিস্তান 187 রানে অল আউট হয়ে যায়। ফলে খেলা গড়ায় সুপার ওভারে, সেটিও টাই হয়ে যায়। ফলে দ্বিতীয় সুপার ওভার হয়, সেখানে ম্যাচ জিতে নেয় দক্ষিণ আফ্রিকা। জ্বলে গেল কেকেআরের প্রাক্তন ক্রিকেটার রহমানুল্লাহ গুরবাজের লড়াই। রান তাড়া করতে নেমে 42 বলে 84 রান করে দলের জয়ের একটা ভিত তিনি গড়ে দিয়েছিলেন, কিন্তু তাতেও কোনো কাজ হলো না। হতাশ হয়ে মাঠ ছাড়তে হলো তাকে। নাটকের শুরু আফগানিস্তানের ইনিংসের শেষ ওভারে। 6 বলে দরকার ছিল 11 রান, পড়ে গিয়েছিল 9টি উইকেট। প্রথম বলেই নূর আহমেদকে আউট করেন কাগিসো রাবাডা। গোটা দক্ষিণ আফ্রিকা দল যখন উল্লাস করছে, তখন আম্পায়ার হাতের ইশারায় দেখিয়ে দিল নো বল। ফলে জীবন দান পান নূর। ওভারের দ্বিতীয় বলে ছক্কা মারেন নূর আহমদ। পরের বলে আবার 2 রান, আবারও একটি নবল করেন রাবাডা। ফলে 3 বলে দরকার ছিল 2টি রান। চতুর্থ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হয়ে যান ফজল হক ফারুকি। 2 রান নেওয়া উচিত ছিল তার, কিন্তু দৌড়তে কিছুটা দেরি করেন তিনি। শেষ মুহূর্তেও ডাইভ দেননি। 2 বল বাকি থাকতেই আফগানিস্তান আউট হয়ে যাওয়ায় খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু এখানে একটা কথা বলি, যারা ম্যাচটা দেখেছেন আপনারা, 2 রানটা খুব ইজির সঙ্গে হতো, কারণ ডাইভ লাগানো দরকার ছিল, একদম ডাইভ লাগায়নি, যার জন্য দুটো সুপার ওভার হলো, আর তাতে আফগানিস্তানকে হারতে হলো। আফগানিস্তানের হয়ে ব্যাট করতে নেমে আজমানুল্লাহ উমরজাই ভালো ব্যাট করেন। 6 বলে 17 রান করে। জবাবে দক্ষিণ আফ্রিকা শেষ বলে দরকার ছিল 7 রান। ফারুকি সেই বলে ছক্কা মেরে দেয়, সুপার ওভার আবার টাই করে দেয়। ফলে দ্বিতীয় সুপার ওভার হয়। সেখানে প্রথম ব্যাট করে 24 রান করে ফেলে দক্ষিণ আফ্রিকা। মনে হচ্ছিল আফগানিস্তান হেরে যাবে, কিন্তু লড়াই ছাড়েনি গুরবাজ। 4 বলে 24 রান করতে হতো, 3 বলে 3টি ছক্কা মারেন তিনি, কিন্তু শেষ বলে আউট হয়ে যান। কাছে এনেও দলকে জেতাতে পারলেন না তিনি। নির্ধারিত 40 ওভার ধরে বারবার বদলে গেল খেলার ছবি। প্রথম ব্যাট করতে নেমে অধিনায়ক এডেন মাকরাম 5 রান না পেরেও কুইন্টন ডিকক প্রথম ব্যাট করতে নেমে এডেন মার্করাম মাত্র 5 রান পেয়েছে, সেরকম রান পায়নি, কিন্তু কুইন্টন ডিকক ও রায়ান রিকেলটন 114 রানের জুটি করেন। তখন যেন মনে হচ্ছিল এই রানটা 250 ছাপিয়ে যাবে বা 220+ হবে, এরকম একটা। কিন্তু দুই ব্যাটারির দুর্দান্ত তখন ব্যাট করছিল, পার্টনারশিপ ছিল। হঠাৎ সমস্যায় ফেলল আফগান বোলাররা। রশিদ খান একই ওভারে ডিকককে 59 রানে আউট করে আর রিকেলটনকে 61 রানে আউট করে। সেখান থেকেই খেলা ঘুরে যায়। তো সব মিলিয়ে মোটামুটি যেটা দেখা যাচ্ছে, আমি একটা আপনাদেরকে বলি, প্রতি ম্যাচে খেলায় একটা দল হারে, একটা দল জেতে। আমার মতে বলে আজকে দুটো দলই জিতেছে, কারণ আফগানিস্তান নবনীর মতো টিম ধরতে গেলে, এই উঠছে আস্তে আস্তে, নিজেদেরকে তৈরি করছে, পরিশ্রম করছেন, হ্যাঁ। আর আফ্রিকা তো জানেন কত একদম তাগড়া টিম, একটা বড় টিম। তার সামনে এইভাবে লড়াই, যারা ম্যাচটা দেখেছেন সত্যি পয়সা ওসুল ভাই। দুর্দান্ত ম্যাচ হয়েছে, অসাধারণ ম্যাচ হয়েছে। যারা মোবাইলে দেখেছেন নেটের পয়সা ওসুল, আর যারা স্টেডিয়ামে ম্যাচটা দেখতে গিয়েছিল তাদের তো টিকিটের পয়সা ওসুল। জোরদার ম্যাচ হয়েছে। আর আফগানিস্তানের ম্যাচটা আমার সত্যি খুব ভালো লেগেছে, দুর্দান্ত খেলেছে। আর সুপার ওভার দুটো দেখে মজা এসে গেছে। আপনারা যদি ম্যাচটা দেখে থাকেন অবশ্যই কমেন্ট করুন আপনারা কেমন লাগলো।